আমি এইখানেই তিনটা পয়েন্টই সংক্ষিপ্তভাবে 2-4 মিনিট বলে শেষ করব। রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ যেহেতু আজকের আলোচনার বিষয়, রাষ্ট্র সংস্কারের সকলেরই একটা ঐক্যমত তৈরি হয়েছে, কিন্তু কতটুকু সংস্কার হবে সেইটা নিয়ে শুরুর দিকে একমত থাকলে এখন ভিন্ন ভিন্ন মত তৈরি হচ্ছে। প্রধান একটি রাজনৈতিক দল বিএনপির মহাসচিব থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ শুরু থেকে দেখবেন তারা বলছে যে একটা যৌক্তিক সময় মধ্যে সরকারকে সংস্কার করতে হবে। তার মানে তারাও কিন্তু সরকারকে টাইম বেঁধে দেয় নাই, আমরাও বেঁধে দেই নাই যে না সরকার কাজ করুক, সরকার স্থিতিশীল হোক। প্রথম যে আন্দোলনগুলো হয়েছে, সাকিবের সাথে আর কিছু আন্দোলনে দেখা হয়েছে, আমরা গিয়ে থামিয়েছি যে ভাই এখন সরকারকে একটু স্থিতিশীল হতে দেন, একটা নতুন জায়গায় আসছে, সেটেল ডাউন হতে সময় লাগবে, একটু ধৈর্য ধরেন। আমরা কিন্তু সরকারের পক্ষে অ্যাডভোকেসি বা ওকালতি যেটা বলে সেই ওকালতি করেছি, কারণ ওই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটি বলছিলেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। মানে বিএনপির শীর্ষ নেতা এই লাইন নিচ্ছেন, আমরা সবাই কিন্তু এই লাইনে ছিলাম, আছি এবং থাকতে চাই। কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ডে সরকারের লাইন নিয়ে আসলে অনেকের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে, যার ফলে আজকে কেউ কেউ বলছে মার্চের মধ্যে ইলেকশন দেন, দ্রুত ইলেকশন দেন। তো সরকারের উপদেষ্টাদের কিছু অতি কথন এবং কিছু কমপ্লেক্স বাক্য, এই বাক্যগুলো মাঠে ছাড়ার ফলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে তাহলে এই সরকার কি বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা, এই সরকার বিগত কিংস পার্টি মেকার গভর্নমেন্টের মতো কোনো কিংস পার্টি তৈরি করছে কিনা। যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য, এবং এটা ওপেন সত্য যে এখন ইলেকশন দিলে তারাই ক্ষমতায় আসবে, তো কাজেই তারা তো ভাবছে তাহলে আমাদের সম্ভাবনাকে বিনষ্ট করার জন্য একটা প্রক্রিয়া ভিতরে ভিতরে চলছে। তার জন্য সরকারকে তার অবস্থান এবং কর্মকাণ্ড পরিষ্কার করতে হবে। এই যে 2 দফায় উপদেষ্টা নিয়োগ করা হলো, এটিকে রাজনৈতিক দলের মতামত না নেন, একটা ডায়লগ তো করতে পারতেন যে ভাই আমরা উপদেষ্টা পরিষদ বাড়াতে চাই, আপনাদের ওপিনিয়নটা দেন। আপনি কারো তালিকা থেকে নাম না নেন, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে তো বলতে পারতেন যে আপনারা 5 জন করে নাম দেন, আমরা আলোচনা করে উপদেষ্টা প্যানেল ঠিক করি। আপনি তো নাম চান নাই, আপনি যেমন খুশি তেমন সাজো উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা গণহত্যার আসামি, এমনকি যারা বিগত সরকারের নিয়মিত সুবিধাভোগী ছিল, তারা গভর্নমেন্টের আমলাতন্ত্র চালাচ্ছে, তারা উপদেষ্টা পরিষদে আছে, যার ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যাপক ধরনের তৈরি হয়েছে। এবং ছাত্রদের লাইন দেখেন, যেই ছাত্ররা উপদেষ্টা পরিষদে আছে, আবার ওই ছাত্রদের একটা অংশ উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। তাহলে কি ছাত্ররা জানে না নাকি জেনে বিরোধিতা করছে? এক কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হচ্ছে। তার রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আরো জটিল পরিস্থিতি তৈরি হবে। তো তারপরেও যেটা আমি মনে করি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যে কথা বলেছেন, সেই জায়গা থেকে আমাদের একটু ভাবতে হয় যে সরকারের সমালোচনা আমরা করতে পারি, অনেক কাজ সরকারকে যদি আমরা এই টেবিলে যারা আছি যদি বলি যে এটা হবে না, সরকারের দুঃসাহস নাই সেটা করার, আমাদের সেই সক্ষমতা আছে, আমাদের কথা শুনতে সরকার বাধ্য। কারণ সরকার জানে যে আমাদের আন্দোলন সংগ্রামের ফলে তারা ওখানে বসে আছে। সুতরাং আমাদের সেন্টিমেন্টের বাইরে গিয়ে 1 ইঞ্চিও তারা পথ চলতে পারবে না যদি আমরা ইউনাইটেড থাকি। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জায়গায় ইউনাইটেড আছি কিনা। ওই যে কেউ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা বলছি, আবার মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে কেউ কেউ বলছে না সেটা হবে না। আমরা কেউ বলছি যে 2 বছরের জন্য সরকার এই রিফর্ম করে একটা ইলেকশন দেবে, কেউ বলছে না 6 মাসের মধ্যে। তাহলে আমাদের এই যে 5ই অগস্টের পূর্বে যে একটা ইউনিটি তৈরি হয়েছিল, সেটা এখন ডিভিশন হচ্ছে। এইখানে ইউনিটি দরকার, এবং এটা সত্য যে এই সরকার যদি কার্যকর সংস্কার না করতে পারে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না, বাস্তবতায় সেটা পারবে না, ব্যাখ্যা দিতে গেলাম না। তো কাজেই এই সরকারকে রেখে আমরা এই রাষ্ট্রটাকে কতটুকু সংস্কারের জায়গায় নিতে পারি। ধরেন এখানে বিএনপির মতো একটা বড় দল আওয়ামী লীগের গণহত্যার বিচারের দায় কেন বিএনপি নিতে যাবে? নিশ্চয়ই উচিত যে এই সরকারকে রেখেই বিচারটা নিষ্পত্তি করা। গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকার ঝুলাক ফাঁসিতে,
তারা তো নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, আর তাদেরকে ফাঁসিতে ঝোলানো উচিত। তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এই জন্য। কিন্তু দুঃখজনক আজকে 3 মাস 4 মাস যায় নাই, এখনই কেউ কেউ নিজের সিকিউরিটির জন্য আওয়ামী লীগকে পলিটিক্যাল ফিল্ডে চাচ্ছে যে আওয়ামী লীগ যদি থাকে অন্য নিউ কোনো পার্টি বা নিউ কোনো শক্তির উত্থান হবে না। তাহলে এইখানে যদি আমরা এখনই বিভক্ত হয়ে যাই, একটা গণহত্যাকারী রাজনৈতিক দলের স্পেস দেওয়ার জন্য যদি এখনই আমরা ওপেন বক্তব্য দিই, আপনারা কিন্তু জনগণের সেন্টিমেন্টের বাইরে চলে যাবেন। আপনারা বুঝতে পারছেন না, 15 বছর রাজনৈতিক শক্তিগুলো পারে নাই পতন ঘটাইতে। কোথা থেকে কি হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু শেষ পর্যন্ত আম জনতাই কিন্তু লড়াইটা করেছে। সেই আম জনতার সামনে তরতাজা রক্ত এবং হত্যাযজ্ঞের চিত্র ভিজিবল। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে কেউ কোনো অবস্থান নেন, তাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো হবে। এবং আমরা বলছি যে বিন্দুমাত্র আওয়ামী লীগের প্রশ্নে এবং আওয়ামী লীগের দোষরদের প্রশ্নে আমরা বেঁচে থাকতে বিন্দুমাত্র আপোষ করবো না, পরিষ্কার কথা। সেই জায়গা থেকে আমরা অনুরোধ করবো রাজনৈতিক দলগুলোকে, প্রয়োজনে রাজনৈতিক কাউন্সিল হোক কিংবা কায়ুম ভাই সহ আমরা সবাই সংবিধান সংস্কারের কথা বলছি, গণপরিষদ হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট, এরাই গভর্নমেন্ট ফর্ম করবে এখানে যারা বসে আছে এই পার্টিগুলোই। তা আমরা যদি কনসেনসাসের ভিত্তিতে এখন কিছু সংস্কার এগিয়ে রাখতে পারি তো সমস্যা নেই, কিন্তু সরকারের ভুল প্রক্রিয়া এবং পলিসির কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে। সুতরাং সেটা সরকারকে রিজলভ করতে হবে এবং সামনে কিভাবে এই রাষ্ট্র সংস্কারের পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে আমি অনুরোধ করব আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা একটা রোড ম্যাপ প্রকাশ করেন। আপনারা একটা রোড ম্যাপ দেন, 1 বছর সময়ের আলোকে একটা রোড ম্যাপ দেন, তারপরে আপনাদের প্লাসমেন্টের সময় লাগলে তো দিবে, কিন্তু আপনারা কেন লুকোচুরি করছেন, কেন সাপ লুডু খেলছেন? তো সরকারের প্রতি আমাদের এটা আবেদন থাকবে, আমরা আপনাদের বিরুদ্ধে আমাদের বদ্দা এই যে সুব্রত চৌধুরী দ্বারা যেটা বলেছেন, প্রয়োজনে রাস্তায় নামবো, আমরা রাস্তায় নামতে চাই না, আন্দোলন করতে চাই না, সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে চাই। কিন্তু আপনারা আলাপ আলোচনার মাধ্যমে যা করেন, যেই দিকে যান, যেই পদক্ষেপ নেন, আলাপ আলোচনার মাধ্যমে নেন, এটাই আমার আহ্বান থেকে। ধন্যবাদ।